গতকালই মনোনয়ন জমা দিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আজ কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের হরিচাঁদ মন্দির থেকে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী ঘোষ। শোভাযাত্রার মধ্যে দিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। তৃণমূলের তারকা প্রার্থীর সঙ্গে ছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার, স্থানীয় পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ অন্যান্যরা। এদিন সায়নী বলেন, এই ভোটটা উন্নয়নের। মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দেবেন। আরও বলেন, এ রাজ্যে মোদির গ্যারান্টি বলে কিছু নেই, শুধু দিদির গ্যারান্টি আছে। এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে এলাকার সাধারণ মানুষ ভিড় জমায়। কোথাও পুষ্পবৃষ্টি করে, আবার কোথাও ফুলের মালা পরিয়ে প্রিয় প্রার্থীকে বরণ করেন আমজনতা। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সহ একাধিক জনমুখী প্রকল্প উঠে আসে এদিনের শোভাযাত্রায়। ঠাকুরের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা, আমাদের হাতে তো কিছু নেই। ঠাকুরকে শুধু এইটাই বলা যে যথাসাধ্য সেবা করার ক্ষমতা দিও, শক্তি দিও এবং মানসিকতাটা দিও। সেটা সব পেয়েছেন, মলয়দাকে পেয়েছেন, এবার একটা নতুন শব্দ জন্মাবে, ঘরের মেয়ে ঘরে আসছে, পাশে থাকবেন। ভোট বাক্সে বোঝা যাবে, তবে এখন অব্দি যা দেখছি খুব স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছে। কাজ করা হয়েছে, পরিষেবা দেওয়া হয়েছে, এমএলএও যথেষ্ট সাবস্টেন্সিয়াল ফিগারে জিতেছেন। আমরা আশাবাদী মানুষ যেভাবে রেসপন্ড করছেন এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো তার ফল মানুষ ভোগ করছেন, সুতরাং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আশীর্বাদ করবেন। একটা ত্রিমুখী, এখানে সিপিএম এবং রাম এবং বামের একটা জোট হয়ে গেছে, একটা অদৃশ্য জোট। সেই জোটের কি দাঁড়াবে সেটা দেখতে হবে। কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই। যাদবপুরে একটা প্রেস্টিজিয়াস সিটটা নিশ্চিত, কত ভোটে জিতবে সেটা নিশ্চিত। আমি আমার ওয়ার্ডের মানুষ তো যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবেই ক্যান্ডিডেটকে রেসপন্ড করেছেন। এখন ভোটের দিন মানুষ কোনভাবে থাকবেন, কিভাবে মসৃণ হবে, সবটাই ডিপেন্ড। আমরা সরকারি যা প্রকল্পগুলো সেগুলোকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছি। আমরা তো হাওয়ায় কথা বলছি না, আমরা যেটা করেছি সেটাই মানুষের কাছে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।